আসসালামু আলাইকুম। আল আজহার মসজিদ, কায়রো, মিশর। এই আল আজহার মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 972 খ্রিস্টাব্দে। এইটা হলো সেই তখনকার সময়ের মিম্বর, নামাজের জায়গা। 972 খ্রিস্টাব্দের সেই মিম্বরটি এখনও সেইভাবে রয়ে গেছে। এটাকে রাখা হয়েছে এক্সটেনশনের জন্য। এটার কিবলা পাশে আরও বাড়ানো হয়েছে কিবলার দিকে, কিন্তু এটার যেই স্থাপনা, এটার যে ঐতিহ্য, সেটাকে রেখে দিয়েছেন, সেটাকে ওনারা ভাঙেননি। চমৎকারভাবে এটাকে চমৎকার কারুকার্য, ক্যালিওগ্রাফি আছে এখানে দেখা যাচ্ছে। ক্যালিওগ্রাফিটা দেখা যাচ্ছে এখানে, চমৎকার একটা ক্যালিওগ্রাফি। এখন মাগরিবের নামাজ পড়লাম জামাতে। মাগরিবের নামাজের পরে এখন যদিও একের পর এক জামাত হচ্ছে, মানুষজন আসছে, জামাত পড়ছে। এখন বর্তমান নম্বরটা এখানে। এখন এই জায়গা থেকে নামাজ পরিচালনা হয়। এটা আরও অনেকটা সামনে এসেছে, প্রায় 12-14-15টা কাতার সামনে এসছে। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে অনেকদিন আসবো করে আসা হলো না। আজকে ক্লাসের পরে মাগরিব নামাজ পড়ার জন্য চলে আসলাম আমরা সবাই মিলে। আমরা সবাই নামাজ শেষ করে বের হলাম। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে তো অনেক মানুষ নামাজ পড়ছে জামাতের সাথে। জামাতের পরে আমরা সালাম ফেরানোর পরেই দেখলাম আরও জামাত দাঁড়িয়ে গেল, একের পর এক দাঁড়িয়ে যাচ্ছে। ওখানে দুজন লোক নামাজ পড়ছিল, সেখানে আসে মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। বিষয়টা আসলে খুব আনন্দদায়ক, খুব তৃপ্তিদায়ক যে এখানে মানুষ নামাজের প্রতি, ইসলামের প্রতি কতটা নিবেদিত, খুবই নিবেদিত প্রাণ। এখানে সম্ভবত আলোচনা সভা হচ্ছে, কোনো একটা আলোচনা চলছে। আলাদা আলাদাভাবে বসার ব্যবস্থা আছে। আমি একটু দেখে আসলে বুঝবো না কিছুই। আসলে এখানে এসে একটা জিনিস খুব দুঃখ পাই। কোরআন পড়ার জন্য আমরা বাংলাদেশের মানুষ কোরআন পড়ার জন্য আরবি শিখি, শুধুমাত্র কোরআন পড়ার জন্য, কিন্তু আরবি বোঝার জন্য আরবি শিখি না। তার মানে সারা জীবন আমরা কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন পড়ে যাই, কোরআনে খতম করে যাই। আসলে ব্যাপারটা এইভাবে বলাটা ঠিক না। আমরা কোরআনে খতম করে যাচ্ছি, কোরআন পড়ে যাচ্ছি মাসের পর মাস, বছরের পর বছর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু কোরআনে আসলে আল্লাহ আমাদেরকে কি বলেছেন আমরা আসলে ম্যাক্সিমাম সময় এটা বুঝতেই পারি না। আমরা আমাদের জন্য দুর্ভাগ্য যে আসলে আমরা আরবি পড়ি, কোরআন পড়ি, কিন্তু আরবি বুঝি না। এখানে এসে সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার এটা। আগে আমি কোরআন তেলাওয়াত শুনলে, ভালো কোরআন তেলাওয়াত, ভালো কেরাত শুনলে আমার চোখে পানি আসতো, আনন্দে, যে এত সুন্দর তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেটা শোনার তৌফিক দিয়েছেন, আমার চোখে পানি আসতো। কিন্তু এখানে আসার পরে ভালো কোরআন তেলাওয়াত শুনলে আসলে চোখে পানি আসে অন্য আরেকটা কারণে। সেটা হলো যে আসলে আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই। যদি বুঝতে পারতাম, এত সুন্দর বাণীগুলো যদি বুঝতে পারতাম, তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। আমি চেষ্টা শুরু করেছি, সকলের কাছে দোয়া চাই যেন আমি ঠিক পরিপূর্ণভাবে আরবি বুঝতে পারি, এবং কোরআনে আল্লাহ কী বলেছেন একেবারে বাংলা যেভাবে বুঝতে পারি, এভাবে যেন আরবিটাকে বোঝার তৌফিক আল্লাহ দান করেন আমাকে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।